প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে মঙ্গলবার জানাই, ঈশ্বরের ধন্যবাদ করি এই সুন্দর সুযোগের জন্য। এবং এই প্ল্যাটফর্মে যিনি কর্ণধার, যারা কেন্দ্রীয় সেই কাজগুলি সম্পন্ন করছেন, আমি সকলকে ধন্যবাদ দেই। ধন্যবাদ দিই আজকে যিনি সঞ্চালক শ্রদ্ধেয় প্রবীর বাবু, এবং এই ধন্যবাদ দেই যে আমাদের সকলের শ্রদ্ধেয় রেভারেন্ড ডেভিড এম নাথ, তার জন্য এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলের উপস্থিতির জন্য আমি প্রশংসা করি, প্রভুর গৌরব করি। আমি যখন এই সুযোগটি পেলাম আমি খুব খুশি হয়ে এই সুযোগটি আমি গ্রহণ করেছি, কারণ প্রভুর বাক্য বলা, প্রভুর বাক্য অধ্যয়ন করা এটি একটি অপূর্ব সুযোগ আমাদের জন্য। আর আমি দেখছিলাম যে একটি বিষয় নিয়ে যে কোন বিষয়ে কথা বলবো, আমি দেখলাম যে আজকে 21 তারিখ, আজকে ঈদ হবে। এবং অনেক সময় বলা হয় যে ঈদ এবং যে ভাই বোনেরা এই পর্বটি পালন করেন তারা বলেন যে আমরা সেই শেষ নবীর বা সেই সম্পূর্ণ ফাইনাল একটি সেই ব্যবস্থা আমরা পালন করি। কিন্তু একটি গানের কথা খুব প্রখ্যাত একজন শিল্পী আমাদের এই উপমহাদেশের, তিনি তার একটি গানের একটি কলিতে তিনি গেয়েছেন যে আমি কখনো চলিনি নকল আলোর আলেয়ার পিছু পিছু। কিন্তু পুরাতন নিয়মে যা কিছু রয়েছে অনেকটা সেই নকল আলোর মতো, ছায়ার মতো, কিন্তু প্রকৃত যে আলো তা হলো প্রভু যীশু খ্রিস্ট, তিনি নিজে। এবং আজকে যে বিষয়টি আমি ঈশ্বর দিয়েছেন সেটি যখন আলোচনা করছিলাম গত প্রায় 1 সপ্তাহ ধরে, আমি এটি নিয়ে চিন্তা করছিলাম আর দেখলাম যে এখান থেকে প্রায় 5টা-6টা আরো প্রচারের সেই ভালো কিছু অংশ এখান থেকে বেরিয়ে আসছে। আমি খুব জিস্ট আজকে তুলে ধরার চেষ্টা করব। এবং আমরা জানি প্রিয়তা 10 অধ্যায় বলেছে, কারণ ব্যবস্থা আগামী উত্তম উত্তম বিষয়ের ছায়া বিশিষ্ট, তার সেই সকল বিষয়ের অবিকল মূর্তি নয়। অর্থাৎ পুরাতন নিয়মে সেই যা কিছু আমরা দেখি ব্যবস্থা, তা প্রভু যীশু খ্রিস্টের একটি নকল আলো আমরা সেখানে দেখতে, ছায়া আমরা দেখতে পাই। কিন্তু নূতন নিয়মে এসে আমরা সেই গানের কলির মতো যে আমরা কখনো চলি না নকল আলোর আলেয়ার পিছু পিছু। আজকে আমরা দেখতে চাইব যে টু ডিসকভার জিসাস ক্রাইস্ট ইন দ্য বিবলিক্যাল ক্যালেন্ডার। আমরা প্রভু যীশুকে বাইবেলের ক্যালেন্ডারের মধ্যে দেখার চেষ্টা করব। এবং আমরা যদি দেখি, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি দেখছিলাম যে অনেকবার একটি শব্দ, একটি নাম্বার বাইবেলে খুবই গুরুত্বপূর্ণ একটি নাম্বার, একটা হলো 7 অথবা তার গুণিতক। 7 দুগুণে 14 হতে পারে, 7 7 49 হতে পারে, 7 গুণ 70 490 হতে পারে। অর্থাৎ 7-এর যে গুণিতক, এটি আমরা এই নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বর 7 দিনে তিনি জগৎ সৃষ্টি করলেন, তিনি 7ম দিনকে আশীর্বাদ করলেন। যাকব 7 7 14 বছর তিনি তার সেই প্রিয়তম স্ত্রীকে পাওয়ার জন্য প্রথমে তার প্রথম স্ত্রী, তারপরে তিনি প্রতারিত হয়ে আরো 7 বছর তিনি দাস্যকর্ম করলেন। আমরা যদি যাই 7টা মণ্ডলী বিষয় আমরা জানি, আমরা 7টা সিল, 7 সিলের কথা জানি, আমরা 7টা তুরির ধ্বনির কথা জানি, আমরা 7টা সেই দ্য বোল অথবা সেই বলা যায় যে বিচারের কথা আমরা জানি। কিন্তু একই সময় আমরা জানি যে 7টা সেই সিংওয়ালা, সে মন্দ আত্মার সেই বিষয়টা সেটাও জানি। অর্থাৎ 7 হলেই যে সেটা পারফেক্ট তা নয়, কিন্তু 7 হলেই সেটি কমপ্লিট, এটি আমাদের কাছে সেটি বোঝায়। আর ঠিক আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, ঈশ্বর যে বাক্য দিয়েছেন তার সাথে সঙ্গে খুবই সংযুক্ত রয়েছে। আমরা যদি দেখি আমাদের ঈশ্বর তিনি সেলিব্রিটি, তিনি আমরা যেন তার প্রশংসা করি। এবং তিনি অনেক সেই ফেস্টিভ্যাল তিনি পুরাতন নিয়মে দিয়েছেন। একটি আমরা যদি চিন্তা করি যে উইকলি হতে পারে এই ফেস্টিভ্যাল, ইয়ারলি ফেস্টিভ্যাল ছিল, আবার 7 বছর পর পর একটা ফেস্টিভ্যাল ছিল, আবার 7 গুণ 7 অর্থাৎ 49 প্লাস 1 অর্থাৎ 50 বছরের জুবিলির একটা সেই ফেস্টিভ্যাল ছিল। আমরা উইকলি যদি আমরা জানি যে সাব্বাত, বিশ্রামবার। যখন আমরা বাইবেল পড়ি অনেক সময় একটু কনফিউশন এসে যায়, অথবা আমরা যদি একটু খুব মনোযোগ হারিয়ে ফেলি তখন দেখা যাবে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। যখনই বলা হয় বিশ্রামবার
এবং তার সঙ্গে সঙ্গে কিছু পরে আসে বিশ্রাম পর্ব। আমাদের মনে হয় যে এটিও শনিবারই হবে, আসলে তা নয়। আমরা যদি চিন্তা করি, কখনো কখনো দিনকে নির্দিষ্ট করা হয়েছে, আবার কখনো কখনো তারিখকে নির্দিষ্ট করা হয়েছে। প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেটি 25শে ডিসেম্বর। এক এক বছর এক এক দিন হিসাবে চলে আসে, কোনোদিন রোববার, কোনোদিন শনিবার, কোনোদিন বুধবার, এইভাবে আসে। কিন্তু যদি আমরা তার ক্রুসিফিকেশনের কথা চিন্তা করি, তাহলে সেটি হলো একদম নিশ্চিত যে সেটি একটা শুক্রবারে হয়েছিল। আমরা কিন্তু এটা আর ডেটে যাই না। কিন্তু যদি ডেটে আমরা যাই, যেভাবে ঈশ্বর ক্যালেন্ডার ঠিক করে দিয়েছেন, তাহলে কিন্তু সেটি হবে 14ই নিশান। নিশান হলো প্রথম মাস জিহুদি ক্যালেন্ডারে, এবং এই প্রথম মাস এবছরে এই নিশান হচ্ছে 14ই নিশান হলো সেটা বুধবার। কিন্তু আমরা যেটি পালন করব সেটি হলো প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ, সে যাত্রা এবং তার সে ক্রুশারোপণ, সেটি আমাদের হবে সব সময়, সেটি হলো ফ্রাইডে। এর কোনো নড়চড় হয় না। অর্থাৎ কখনো দিনকে আমরা ঠিক করেছি, কখনো ডেটকে নিয়েছি। আবার কখনো কিছু কিছু বিশ্রাম পর্বের কথা বলা হয়েছে, সেটি শনিবারে নয়, সেটি যে কোনো দিনে হতে পারে। হ্যাঁ, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু দিন, সেটির কোনো পরিবর্তন হয় না, সব সময় ফ্রাইডে। এবং তার রেজারেকশন সেটি হলো সেই রবিবার। আর সেই বিশ্রামবারকে তিনি তার জীবন দিয়ে তিনি বিশ্রাম নিয়েছিলেন কবরে, আর সেটি আমরা দেখতে পাই যে তিনি সেই পুরাতন নিয়মের যে ব্যবস্থা তাতে পূর্ণ হয়েছে। আমরা যদি দ্বিতীয় যে জিনিসটা দেখি, উইকলি যেটি মসিকে দেওয়া হয়েছিল সাব্বাত, বিশ্রামবার, কিন্তু ইয়ারলি 7টা ফেস্টিভ্যাল ছিল। এই 7টা ফেস্টিভ্যাল যখন ঈশ্বর দেন, তার সময়ে তিনি ক্যালেন্ডারকে চেঞ্জ করে দিলেন। যে সময় এই জাতি সেই 430 বছরের সেই দাস্যকর্ম শেষে চলে আসলেন সে প্রান্তরে, আর তখন ঈশ্বর বললেন কি, যে তোমাদের জন্যে নিশান মাস হবে প্রথম মাস। কিন্তু তার আগে নিয়ারেস্ট ওই অঞ্চলে যে মাসটি প্রথম ছিল, আর সেটি হলো এখন যেটি সপ্তম মাস, তেসরেই বলা হয়। এবং সেটি দুই ভাগে যদি ভাগ করি, বেসিক্যালি সেই ইসরায়েলের 2টি সিজন, আমাদের যেমন 6টি, ইসরায়েলের 2টি। একটি হলো ড্রাই, সেটি এবং খুবই বলা যায় খুবই সামার টাইম, সেটি শুরু হয় সাধারণত এপ্রিল থেকে অক্টোবর। এবং আরেকটি হলো রেইনি প্লাস উইন্টার, সেটি শুরু হয় নভেম্বর থেকে আবার সেই মার্চ পর্যন্ত। কিন্তু ঈশ্বর যেটি করলেন যে না, সেটি নয়। প্রথমে যেটি ছিল আজকের দিনে যে তেসরেই, অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবরে যে মাসটা তাদের প্রথম বছরের প্রথম মাস হিসাবে শুরু হতো, ঈশ্বর সেটি বললেন, তোমরা যে দেশে যাচ্ছ সেই দেশের যারা নিবাসী, তাদের সঙ্গে কোনো রকম নিয়মে তোমরা আবদ্ধ হবে না। আমরা যদি এটি যাই, এটা এক্সোডাস, সেখানে আমরা এই 34 অধ্যায় 12 পদে এটি দেখতে পাই যে কোনো রকম নিয়মে আবদ্ধ হবে না, এমনকি ক্যালেন্ডার নিয়মেও নয়। আর ঈশ্বর চেঞ্জ করে দিলেন এই ক্যালেন্ডার, এবং তিনি নিশান, এই মাসকে প্রথম মাস হিসেবে আনলেন। কারণ হচ্ছে এই যে ক্রুশকে তিনি সেন্ট্রালাইজ করলেন, ক্রুশকে তিনি প্রথমে আনলেন। এবং দেখা যাবে, আমি একটু পরে আসছি, যে কিভাবে সেই মাসগুলিকে তিনি সাজালেন এবং সেই ফেস্টিভ্যাল সেগুলিকে তিনি নিয়ে আসলেন। এবং এই যে 7টি ইয়ারলি ফেস্টিভ্যাল ছিল, তা প্রথমটি পাসওভার, এবং সেটি নিশান মাসেই ছিল। 2টি, বেসিক্যালি 3টি নিশান মাসে। প্রথম হলো 14ই নিশান, তারপরে যেটি হলো পাসওভার, তারপরে 15 থেকে 21 পর্যন্ত সেটি হলো তাড়িশূন্য রুটি। তো সেটা কি বলা হয় যে দ্য ফিস্ট অফ, এটাকে বলা হয় ফিস্ট অফ আনলিভেন্ড ব্রেড। হ্যাঁ, তাড়িশূন্য রুটির পর্ব। এবং সেটা ঠিক পাসওভারের পর 14 থেকে পরের দিন, সেদিক থেকে আরো 7 দিন। এবং তারপরে যেটি হয় আরেকটি, সেটি হচ্ছে এই যে 7 দিনের মধ্যে, যেমন প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি মারা গেলেন, হয় 30 অথবা 33, এই দুইটা পাশাপাশি দেখা যায় শুক্রবারটাই আসে। এর আশেপাশের কাছে পিঠে তেমন ফিটিং এমন ডেট নাই
যেখানে আমরা নিতে পারি। সাধারণত দেখা যায় অনেক প্রমাণ আছে তিনি আসলে, যদি আমরা প্রকৃতপক্ষে যে ক্যালেন্ডার, গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটি শুরু হয়েছিল সেটি 1582 থেকে, কিন্তু তার আগে যেটি চলতো সেটি হলো জুলিয়ান ক্যালেন্ডার, জুলিয়াস সিজারের নামে যে ক্যালেন্ডার চলতো, কিন্তু সেটি যখন তৈরি করা হয় কিছুটা ভুল এসে যায়। বেসিক্যালি যদি কারেক্টলি প্রভু যীশু খ্রিস্টের জন্মটা ইনক্লুডেড হতো, তাহলে যেটি হতো, আমরা আজ 2026 নয় 2030 আমাদের সাল হতো। আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু এই যে এক সপ্তাহে 40 রুটির পর্ব, এটি সবসময় এর মধ্যে দেখবেন 7 দিন হলে কিন্তু একটা বিশ্রামবার আসবেই আসবে। ফলে যিশু যে বছরে তিনি ক্রুশারোপিত হলেন, সে বছরে ঠিক 16ই নিশান, সেটি ছিল আসলে আরেকটি দিন, পর্বের দিন, আর সেটি হলো ফিস্ট অফ ফার্স্ট গ্রেইন অথবা ফার্স্ট ফ্রুট। অর্থাৎ তারা দুইটি তাদের শস্য ছিল, একটা বার্লি আর একটা হলো সেটাকে বলা হয় গম। বার্লি 1 মাস আগে আসতো, গম 1 মাস পরে উঠতো। ঠিক তারা সাধারণত অক্টোবর নভেম্বরের দিকে বার্লি এবং নভেম্বর ডিসেম্বরের দিকে তারা গম রোপণ করত। আর ঠিক এই যে সময়টা, এই 40 রুটির সময় যে শনিবার পড়বে, ঠিক তারপরের দিনে তারা কি করত, এই আটি তারা কেটে আনতো, বার্লির একটা আটি কেটে এনে ওই একটা আটি তারা দোলাইতো, হ্যাঁ, এবং সেই তাকে দোলনীয় উপহার বলা হতো, এবং একটা মাত্র আটি, এবং সেটি তাহলে 3টি প্যাসোভার, 40 রুটি এবং ফিস্ট অফ ফার্স্ট গ্রেইন, এই 3টা নিশান মাসে হতো, 3টি পর্ব। এবং তারপরে গিয়ে ঠিক যে দিনে 40 রুটির যেদিন শুরু হতো, সেখান থেকে যদি 50 দিন গোনা হয়, দেখা যাবে যে সেটি হলো 3য় মাস, শিভাউট মাস। সেটি হলো সেটিকে বলা হয় শিভান মাস, এবং সেখানে যে পর্বটা হতো সেটাকে বলে শিভাউট বা পেন্টিকস্ট। এবং সেটি ধরে নেওয়া হয় ট্রেডিশনালি যে ঈশ্বর মসিকে এই সময় তিনি এই তোরা বা পুরাতন নিয়মের যে আইন, ল তিনি দিলেন। এবং আমাদের নূতন নিয়মে যেটি দেখি, সেই ল নয়, কিন্তু আমরা সেই দেখি কি, আমরা সেই নূতন আরেকটি আশীর্বাদ, আর সেটি হলো পবিত্র আত্মা, এবং যার মধ্য দিয়ে পবিত্র আত্মায় পূর্ণ সেই মণ্ডলীর সৃষ্টি হলো। তাহলে এই যে প্যাসোভার, 40 রুটি এবং ফিস্ট অফ ফার্স্ট গ্রেইন, এবং তারপরে হলো পেন্টিকস্ট, এটি হতো আসলে স্প্রিং সিজনের মধ্যে। এবং এর পরে গিয়ে 7ম মাসে হতো 3টি। 7ম মাসে প্রথম যে দিন, সেটিকে বলা হতো ফিস্ট অফ ট্রাম্পেট, অর্থাৎ তুরির ধ্বনির উৎসব। এটি ওই সময়, সেটি হলো নূতন বছরের শুরু, অর্থাৎ প্রথম দিনে তারা সারা ইসরায়েল সেই ভূমিতে তারা ট্রাম্পেট বা তুরির ধ্বনি তারা বাজাতো। তারপরে ওই মাস, তেসরেই মাস, সেই মাসে 10ম দিনে তারা যেটা করত, সেটা হলো শুধুমাত্র টেম্পল বা সেই মন্দিরের কাছে তারা তুরিধ্বনি করত। সেটা সকলে করতো না, কিন্তু প্রথম দিনে যে তুরিধ্বনি সবাই, দেশের সবাই, 10ম দিনে এটাকে বলা হচ্ছে ইয়ম কিপুর বা ডে অফ অ্যাটনমেন্ট। হ্যাঁ, ডে অফ অ্যাটনমেন্ট 10ম দিনে। তারপরে ঠিক 10ম দিনের পরে 15 থেকে 21 পর্যন্ত সেটিকে বলা হতো ফিস্ট অফ টেবারনেকল, অথবা এটাকে সুক্কোত বলা হয়। অর্থাৎ তারা সবাই, তাদেরকে আসতে হতো ওই জেরুসালেম প্রাচীরের মধ্যে আলাদা করে একটি টেম্পোরারি 7 দিনের মতো একটি সে ঘর নির্মাণ করতে হতো। সেটা সিম্বলিক্যালি ঈশ্বর যে এই জাতিকে সেই প্রান্তরের মধ্য দিয়ে নিয়ে এসেছিলেন, টেন্ট তৈরি করেছিলেন, এবং সেইটিকে মনে করার জন্য এইটি করা হতো। এবং তারা 7 দিন করতো, কিন্তু 7ম দিনের পরে বলা আছে 8ম দিন। এটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি দেখি যোহনের সুসমাচার, এটিকে বলা হয়েছে মহা 8ম দিন। যিশু নিজে বলেছেন মহা 8ম দিন। এইরকম 8ম দিন, 7 দিনের বাইরে কিন্তু সেই ফিস্ট অফ যেটা আমরা জানি যে 40 রুটির 7 দিন, সেখানে কিন্তু কোনো 8ম দিন ছিল না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর মসিকে যে 7টি পর্ব তিনি দিলেন ইয়ারলি, তার মধ্যে 4টি হলো স্প্রিং বা সেই প্রথম মাস এবং 7ম মাস, 3য় মাসে, বাকি যে 3টা সেটা হলো 7ম মাসে আমরা দেখতে পাই। এবং এটি তিনি উল্টায় দিলেন এই জন্যে যে আমরা দেখতে পাই যে প্রথম যে
যে প্যাসওভার, এটা হলো প্রভু যীশু খ্রিস্টের সেই ক্রুসিফিকেশন, সেটিকে ইন্ডিকেট করে। তারই শূন্য রুটি সেই প্যাসওভারেরই একটি অংশ, লেন্থি অংশ। তারপরে কি, ফিস্ট অফ ফার্স্ট গ্রেইন অথবা ফার্স্ট ফ্রুট। প্রভু যীশু তিনি ছিলেন তার মায়ের গর্ভের প্রথম ফল, এবং সেটিকে উপহার হিসেবে দিতে হতো। আর সেটি কি, তিনি আবার তার থেকে বড় কথা হলো এই, প্রভু যীশুকে বলা হয়েছে যে তিনি মৃতগণের মধ্যে প্রথম জাত। অর্থাৎ এই যে ফিস্ট অফ ফার্স্ট গ্রেইন, এটি তার রিজারেকশনকে ইন্ডিকেট করে। তারপরে কি, সেভাউট বা পেন্টিকস্ট, সেটি হলো পবিত্র আত্মা নেমে আসে। অর্থাৎ শুরুই হচ্ছে, সবকিছু সেন্ট্রালাইজড হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু, তার পুনরুত্থান এবং পবিত্র আত্মার অবতরণ, এবং সেটি প্রথমে শুরু। তারপরে যেটি শুরু হচ্ছে, ট্রাম্পেট বাজানো হচ্ছে। ট্রাম্পেট বাজানো হচ্ছে কেন? আমরা জানি ট্রাম্পেট কখন বাজানো হবে। হ্যাঁ, প্রকাশিত বাক্যে আমরা দেখতে পাই, আমরা দেখি যে অ্যাটনমেন্ট, যে সেই ডে অফ অ্যাটনমেন্ট, এবং শেষে গিয়ে টেবারনেকেল। অর্থাৎ এটি হলো সেই বিষয়টিকে ইন্ডিকেট করে। যদি ফার্স্ট স্প্রিং এর যা কিছু প্রভু যিশুর সেই ক্রুশের মধ্যে কনসেন্ট্রেট করা হয়েছে, তার সেই রিজারেকশনের মধ্যে কনসেন্ট্রেট করা হয়েছে, সেন্ট্রালাইজড করা হয়েছে, পবিত্র আত্মার মধ্যে সেন্ট্রালাইজড করা হয়েছে। যখন বিশ্বাসে আমরা এটি ধারণ করি, তারপরে যেটি হবে সেটি হচ্ছে এই, যে তিনি তুরিধ্বনি সহকারে তিনি নেমে আসবেন। এবং কেন আসবেন? যেন মণ্ডলীকে তিনি নিতে পারেন। এবং সেই যখন তিনি নিবেন, সেটি এমনি হবে না, সেখানে আমাদের নাম লেখা থাকতে হবে একটি জীবন পুস্তকে। আমি সেই অংশ পরে আসছি। এবং শেষে যেটি হবে, তিনি বলছেন, আমি যাচ্ছি, তোমাদের জন্য যাওয়া ভালো, এই জন্য ভালো যে আমি যাইতেছি, কারণ আমার পিতার গৃহে আমি তোমাদের জন্য ম্যানশন, অত্যন্ত ভালো ঘর তিনি নির্মাণ করতে যাচ্ছেন। অর্থাৎ যখন সেটি হচ্ছে সেই 7 দিনের যে টেন্ট, সুক্কত বা ফিস্ট অফ টেবারনেকেল, এর মধ্যে সেটি কোথায় হবে? জেরুসালেমের মধ্যে। আর ফাইনালি সেটি হবে কোথায়? স্বর্গের সেই জেরুসালেমে, যেখানে প্রভু যিশু সেখানে গিয়ে তিনি টেন্ট, ম্যানশন সমস্ত এক একটি সেই বিশ্বাসীর জন্য সেটি তিনি তৈরি করেছেন। তারপর অষ্টম দিনকে বলা হচ্ছে মহা অষ্টম দিন। মহা অষ্টম দিন তার অর্থ এই যে সেটি ইটার্নিটিকে ইন্ডিকেট করে। মহা অষ্টম দিন আমরা সেই স্বর্গে বিশ্বাসীরা, মণ্ডলী বিশ্বাসীদেরকে তিনি নিয়ে যাবেন, এবং পরে প্রত্যেকের জন্য তিনি কি দিবেন? এক একটি ঘর, ম্যানশন তিনি সেখানে দিবেন প্রভুর সামনে। আমরা সেই ঘর থেকে আমাদের বসবাস এবং ঈশ্বরের প্রশংসার জন্য। এবং তারপরে কি? তারপর হচ্ছে সেখানে ইটার্নিটি, তারপরে শেষ ইটার্নিটি, নূতন আকাশ, নূতন পৃথিবী, এবং সেখানে আমরা ইটার্নাল সে অবস্থা দেখতে পাই। আমরা দেখি যে ঈশ্বর যে 7টি সেই যে ইয়ারলি ফেস্টিভ্যাল দিলেন, এরপরে আরো 2টি যুক্ত হয়েছে, ঈশ্বর দেন নাই, কিন্তু ঐতিহাসিকভাবে একটা হলো হান্নাকা বলা হয়, যেটি হচ্ছে সেই গৃহকে উৎসর্গ করার জন্য, ডেডিকেশন অফ দ্য টেম্পল। কারণ কি? সেটিতে অনেক সেটিকে ধ্বংস করা হয়েছিল, সেটিকে শূকর বলিদান করে সেটিকে অপবিত্র করা হয়েছিল। অর্থাৎ সে মাক্কাবিয়ান সেই যে ইতিহাস, সেই সময় এটিকে পবিত্র করার জন্য এই আরেকটি নূতন সেই দিন তারা ধার্য করে। এবং শেষে এসে পুরিম বলে আরেকটি, আমরা জানি সেই পার্সিয়ান সেই এম্পায়ারে পুরিম হচ্ছে যখন সেই বলা হয় যে পুরাতন নিয়মের সেই হিটলার, আমরা জানি সে যখন সমস্ত জাতিকে মেরে ফেলতে চাইল, জিহুদি জাতিকে মেরে ফেলতে চাইল, সেই হানন, এবং তার হাত থেকে বাঁচার জন্য এই পুরিম, এইটি আমরা দেখতে পাই। সেই পুরিম সেটা হলো 12তম মাসে, আর কিসলেভ মাসে 9ম মাসে সেটা হলো হান্নুকা। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেগুলি এইগুলি নয়, সেটি হলো এই সাব্বাত ইয়ার বলতে একটি ইয়ার আছে। সাব্বাত ইয়ার্স মানে হচ্ছে প্রত্যেক 7 বছর, 6 বছর পরে 7ম বছরে গিয়ে একটি অনুষ্ঠান হতো। এবং এই রকম 7টা বছর পরে 7 গুণ 7 49 বছরের পরে আরেকটি বছর, সেটি হলো 50তম জুবিলি বছর। এই বিষয়টি জুবিলি 7 এবং সেই জুবিলি বছর অর্থাৎ গোল্ডেন জুবিলি, এই বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করতে চাই। আজ যে অংশটি আমরা পড়তে চাই, আর সেটি হচ্ছে লেবীয় পুস্তক তার 25 অধ্যায়।
এখান থেকে আমরা কিছু অংশ আমরা দেখব, পুরাটা পড়বো না, 1 থেকে 13। সেখানে আমরা দেখি, আমরা এখন সমস্ত ফেস্টিভ্যাল থেকে আমরা কনসেন্ট্রেট করি সাব্বাত ইয়ার্স, অর্থাৎ 7 বছর। হ্যাঁ, ঈশ্বর কখনো কখনো, আমরা যেমন 7 দিনে 1 সপ্তাহ, ঈশ্বর কখনো কখনো 7 বছরে 1 সপ্তাহ তিনি করেছেন। আমরা সেই বিষয়টা দেখার চেষ্টা করব। লেবীয় তার 25 অধ্যায়, এখানে বলা আছে বিশ্রাম বৎসর ও জোবেল বৎসরের নিয়ম। আর সদাপ্রভু সিনাই পর্বতে মোশিকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে কহ, তাহাদিওকে বলো, আমি তোমাদিওকে যে দেশ দিব, তোমরা সেই দেশে প্রবেশ করিলে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমি বিশ্রাম ভোগ করিবে। 6 বৎসর কাল তুমি ক্ষেত্রে বীজ বপন করিবে, 6 বৎসর কাল আপন দ্রাক্ষা লকা ঝুড়িবে ও তাহার ফল সংগ্রহ করিবে। কিন্তু সপ্তম বৎসর ভূমির বিশ্রামাত্মক বিশ্রামকাল, সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামকাল হইবে। তুমি আপন ক্ষেত্রে বীজ বপন করিও না ও আপন দ্রাক্ষালতা ঝুড়িও না। তুমি আপন ক্ষেত্রের শত উৎপন্ন শস্য কাটিবে না ও অঝোড়া দ্রাক্ষালতার ফল সংগ্রহ করিবে না। ইহা ভূমির বিশ্রামাত্মক বৎসর হইবে। আর তুমি ভূমির বিশ্রাম তোমাদের ভক্ষের জন্য হইবে। ভূমির সমস্ত দ্রব্যই তোমার দাসের ও তোমার দাসীর, তোমার বেতনজীবী ভৃত্যের ও তোমার সহদাসী বিদেশীর, এবং তোমার পশুর ও তোমার দেশের বন্য পশুর ভক্ষের জন্য হইবে। এরপরে আমরা 20 এবং 22 পদটা একটু দেখি, সেখানে কি বলছেন। এখন তো যদি 6ষ্ঠ বছরে তিনি বলছেন যে তোমরা কাজ করো না, 7ম বছরে কাজ করবে না, 8ম বছরে গিয়ে তাহলে তো হঠাৎ করে 8ম বছরে কোনো শস্য আসবে না। তাহলে ঈশ্বর কতটা চিন্তা তিনি করেন তার মানুষের জন্য। দেখেন তিনি কি বলছেন, যে নিশ্চয়ই তাকে অ্যাডভান্স 6ষ্ঠ বছরে তাকে খাবার দিতে হবে। আর তিনি সেটি বলছেন, আর যদি তোমরা বলো, দেখো আমরা 7ম বছরে কি খাইব, দেখো আমরা তো ক্ষেত্রে বপন করিব না ও উৎপন্ন ফল সংগ্রহ করিব না, তবে আমি 6ষ্ঠ বছরে তোমাদিওকে আশীর্বাদ করি, তাহাতে 3 বছরের জন্য শস্য উৎপন্ন হইবে। পরে 8ম বছরে তোমরা বপন করিবে ও 9ম বছর পর্যন্ত পুরাতন শস্য তোমরা খাইবে। অর্থাৎ 6ষ্ঠ বছরে ঈশ্বর এত বেশি শস্য তিনি দিবেন যে সেটি 7ম, 8ম এবং 9ম বছর পর্যন্ত তারা এই শস্য খেতে পারবে। কিন্তু বিষয় হচ্ছে এই দুইটি, এটিতে তাদের ঈশ্বরের উপরে নির্ভরতা থাকতে হবে। যদি বিশ্বাস না করে তাহলে এটি হতে পারে না। হ্যাঁ, সেটি তারা করবে না এবং তারা করেও নেই। আমরা পরে এই বিষয়টি দেখতে পাব। 25 এবং 28 পদে কি বলছে, আমরা আরেকটু দেখে আসি। 8 থেকে 13 পর্যন্ত আমরা একটু পড়ে আসি, তারপরে এদিকে আসছি। আর তুমি আপনার জন্য 7 বিশ্রাম বৎসর 7 গুণ 7 বৎসর গণনা করবে, অর্থাৎ 7 গুণ 7 মানে 49 বৎসর। তাহাতে তোমার গণিত সেই 7 গুণ 7 বিশ্রাম বৎসরে 49 বৎসর হইবে। অর্থাৎ 49 বছর যদি হয়, এর মধ্যে 7টা বছর ছিল যেটি তাদেরকে ভূমিকে বিশ্রাম দিতে হবে। তারা কোনোভাবেই 7 বছর ভূমিতে তারা কোনো কিছু ফসল উৎপন্ন করতে পারবে না। তারপরে কি বলছে, তখন 7ম মাসের 10ম দিনে, অর্থাৎ 49তম যে বছর, তার 10ম দিনে তুমি জয়ধ্বনি তুরিবাদ্য করিবে প্রায়শ্চিত্ত দিনে। অর্থাৎ 10ম দিন, 7ম মাসের 10ম দিন। আর এটিকে আমরা জানি, সেটিকে বলা হয় যে ইয়ম কাপুর, মানে অ্যাটনমেন্ট, ফিস্ট অফ অ্যাটনমেন্ট। সাধারণত যে প্রত্যেক বছরে যে ফিস্ট অফ অ্যাটনমেন্টের ইয়ারলি একটা ফেস্টিভ্যাল, এখানে তখন যারা জয়ধ্বনি করত সেটি বা তুরি বাজাতো, সেটি শুধুমাত্র টেম্পল বা মন্দিরের সামনে। কিন্তু যদি আমরা বলি ফিস্ট অফ ট্রাম্পেট, সেটি কিন্তু সারা দেশে হতো। কিন্তু এই যে 49 বছরের যে 7ম মাস, সেখানে যে তাদের যে ইয়ম কাপুর অথবা যে ডে অফ অ্যাটনমেন্ট বা ফিস্ট অফ অ্যাটনমেন্ট, এইটা যখন হবে, তারা কি করবে, জয়ধ্বনি তুরিবাদ্য। এইটা কিন্তু সারা দেশে। কারণটা কি, তোমাদের সমস্ত দেশে তুরি বাজাইবে। আর তোমরা 50তম বছরকে পবিত্র করিবে ও সমস্ত দেশে তথাকার সমস্ত নিবাসীর কাছে মুক্তি ঘোষণা করিবে। অর্থাৎ এই বছরটা তারা মুক্তি ঘোষণা করবে। হ্যাঁ, মুক্তি ঘোষণা করবে কিসের মাধ্যমে, তুরির ধ্বনির মধ্যে দিয়ে। এবং সকলের জন্য, পুরুষ যারা, সকলের জন্য তুরি বাজানো এটি
তাদের নিয়ম ছিল, এটা ম্যান্ডেট তাদের জন্য। কোন বছরে? সেটি হলো 49তম বছরের 7ম মাসে। ইহা তোমাদের জন্য জোবেল বা তুরির ধ্বনির মহোৎসব হইবে, মহা উৎসব তুরির ধ্বনির। চিন্তা করেন যে যদি কয়েক লক্ষ পুরুষ একসঙ্গে তারা তুরির ধ্বনি করছে এবং তার মধ্য দিয়ে তারা কি করছে? মুক্তি ঘোষণা করছে। কিসের মুক্তি? আমরা একটু পরে আসছি। এবং তোমরা প্রতিজন আপন আপন অধিকারে ফিরিয়া যাইবে, ও প্রতিজন আপন আপন গোষ্ঠীর নিকটে ফিরিয়া যাইবে। তোমাদের নিমিত্ত 50তম বছর জোবেল হইবে। তোমরা বীজ বুনিও না, শত উৎপন্ন শস্য ছেদন করিও না, আঝোড়া দক্ষলতার ফল সংগ্রহ করিও না, কেননা উহাই জোবেল, উহা তোমাদের পক্ষে পবিত্র হইবে। তোমরা ক্ষেত্রোৎপন্ন শস্যাদি ভক্ষণ করিতে পারিবে। ওই জোবেল বৎসরে তোমরা প্রতিজন আপন আপন অধিকারে ফিরিয়া যাইবে। অর্থাৎ 49 বছরের 7ম মাসে তারা জোবেল, সমস্ত পুরুষ, সাধারণত পুরুষদের জন্য এটি ছিল ম্যান্ডেট, তারা সবাই সমস্ত দেশে তুরি বাজাবে। কেন? মুক্তি ঘোষণা করছে। এবং 49তম বছর, এটি কি 7 গুণ 7, 49তম বছর, সে বছরেও কিন্তু একটি বিশ্রাম বছর। এই বছরেও কিন্তু কোনো রকম ফসল তালা ফরাবে না। ঠিক একইভাবে যখন 50 বছরে যাচ্ছে, পর 2 বছর কোনো ফসল তারা ফরাবে না। খাবে কি? ঈশ্বর তার সেই সমাধান তিনি করে দিয়েছেন যে আমি 49তম বছর, 48তম বছরে আমি যে শস্য তোমাদেরকে দিব, তোমরা 49 বছরে যেটি কোনো রকম ভূমিকে বিশ্রাম দিবে, সেখানে তোমাদের শস্যের কোনো রকম ঘাটতি হবে না। 50তম বছরেও তোমরা কোনো রকম শস্য উৎপাদন করবে না, ভূমিকে বিশ্রাম দিবে, কিন্তু আমি সেখানেও খাবার দিব। 51তম বছরে গিয়ে সেখানেও খাবার দিব, কারণ 51তম বছরে গিয়ে তো সেখানে শস্য রোপণ করতে হবে, তারপরে আরো 6 মাস দেরি হবে। এই 3 বছরের শস্য ঈশ্বর দিয়ে দেন। অর্থাৎ ঈশ্বর যখন কোনো নিয়ম দেন, সেটি পালন করা যাবে কি যাবে না, মানুষ পালন করতে পারবে কি পারবে না, সেটি কতটা ব্যালান্সড, সেটি ঈশ্বর দিয়ে দেন, এবং সেটি আমরা এখানে দেখতে পাই। এখন আমরা যদি দেখি যে 25 এবং 28 পদে সেখানে কি বলছে? তোমার ভ্রাতা যদি দরিদ্র হইয়া আপন অধিকারের কিঞ্চিত বিক্রয় করে, তবে তোমার মুক্তিকর্তা নিকটস্থ আত্মীয় আসিয়া আপন ভ্রাতার বিকৃত ভূমি মুক্ত করিয়া লইবে। যাহার মুক্তিদাতা নাই, সে যদি ধনবান হইয়া আপনি তাহা মুক্ত করিতে সমর্থ হয়, তবে সে তাহা বিক্রয়ের বৎসর গণনা করিয়া তদনুসারে অতিরিক্ত মূল্য ক্রেতাকে ফিরিয়া দিবে। এইরূপে সে আপন অধিকারে ফিরিয়া যাইবে। কিন্তু সে যদি সে তা ফিরিয়া লইতে সমর্থ না হয়, তবে বিকৃত অধিকার জোবেল বছর পর্যন্ত ক্রেতার হস্তে থাকিবে, জোবেলে তাহা মুক্ত হইবে। অর্থাৎ বলছে এই কথা, মনে করেন একটি জোবেল হয়ে গেল, হওয়ার পরে 20 বছর পার হয়ে গেল, 20তম বছরে এসে যদি কেউ কোনো জমি বিক্রি করে দরিদ্র অন্য কোনো জিহুদি অথবা ইসরায়েলাইটের কাছে, তাহলে এটি তার পক্ষে কেউ এসে এটি ছাড়াই নিতে পারবে। সেটি কিভাবে ছাড়াবে? কারণ সে বিক্রি করে দিয়েছে, তাকে তো টাকা দিতে হবে। এটি হলো এই, যে টাকায় বিক্রি করছে সেই টাকায় হবে না, কারণ সামনে যেহেতু 20 বছর হয়ে গেছে লাস্ট জোবেল থেকে, সামনে আরো 30 বছর রয়ে গেছে। এই আগামী 30 বছরের মধ্যে নেক্সট জোবেল বা সেই জুবিলি মধ্যে কি পরিমাণ শস্য হতে পারে সেইটা হিসাব করে তার দাম নির্ধারিত হবে। কিন্তু কেউ যদি না থাকে, তার পক্ষে এটি ছাড়াই নেওয়ার জন্য জোবেল বা সে 50তম বছরে কোনো টাকা দিতে হবে না, অটোমেটিক এটি মুক্ত হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যদি দেখি 39 এবং 42 পদে কি বলছে, সেখানে বলছে তোমার ভ্রাতা যদি দরিদ্র হইয়া তোমার নিকটে আপনাকে বিক্রয় করে, তবে তুমি তাহাকে দাসের ন্যায় দাস্যকর্ম করাইও না। সে বেতনজীবী ভৃত্যের ন্যায় কিংবা প্রবাসীর ন্যায় তোমার সঙ্গে থাকিবে, জোবেল বৎসর পর্যন্ত তোমার দাস্যকর্ম করিবে। পরে সে আপন সন্তানগণের সহিত তোমার নিকট হইতে মুক্ত হইয়া আপন গোষ্ঠীর কাছে ফিরিয়া যাইবে এবং পৈতৃক অধিকারে ফিরিয়া যাইবে। কেননা তাহারা আমারই দাস, যাহাদিওকে আমি মিশর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছি, তাহারা দাসের ন্যায় বিকৃত হইবে না। অর্থাৎ যদি কেউ সেই সময় যেটা ছিল যে দাস্যকর্ম তারা করতো, স্লেভারি এটি ছিল, এবং এই যদি কেউ তাদেরকে মুক্ত করতে না পারত, তাহলে কি হতো? এই জোবেল বছরে তারা মুক্ত হয়ে যেত। তাহলে আমরা যদি দেখি
এই যে 50তম বছর, বা যদি আমরা প্রত্যেক 7th ইয়ারে যদি আমরা দেখি, সেখানে কি হতো, প্রত্যেক 7ম বছরে এসে ভূমিতে কোনো রকম ফসল উৎপন্ন হবে না ভূমিকে। এবং আমরা আজকে জানি এগ্রিকালচারে যেটি বলে, যদি ভূমিকে বিশ্রাম দেওয়া যায়, তাহলে ভূমির যে হিউমাস প্রথম যে 4 থেকে 5 ইঞ্চি এটা উর্বর হয়, এবং সেখানে ভূমির বিশ্রাম প্রয়োজন হয়। ঠিক একইভাবে আমরাও যেমন আমাদের দেহকে আমরা বিশ্রাম দিই, আমরা না খেয়ে থাকি, আমাদের এটি অনেক সময় আমাদের দেহ এই উপবাসে কিন্তু নর্মালাইজড হয়ে যায়। এটি শুধু স্পিরিচুয়াল তা নয়, এটি কিন্তু অনেকটা ঈশ্বরের জন্য আমাদের ফিজিক্যাল এর একটা আউটকামও রয়েছে। এবং ভূমিতে তাই আমরা দেখি অনেক সময় ভূমিতে আজকে আমরা দেখছি জিওমো করছি অথবা সার দিচ্ছি যেন অনেক শস্য উৎপাদন হয়। তার থেকে কি হচ্ছে, এই সার থেকে অনেক রকম রোগ আমাদের মধ্যে আসছে, ক্যান্সার, হার্ট ডিজিজ, কিডনি ফেইলিওর, সব এই সার থেকে হচ্ছে। কারণ কি, সমস্ত মানুষ তারা নিজেদের চিন্তা চেতনায় একটি অধিক ফলন তারা চায়, কিন্তু ইসরায়েল তারাও এই কাজ করেছিল। তার ফলে কি হয়েছিল আমরা একটু পরে সে বিষয়ে আসছি। অর্থাৎ 50তম বছরে ভূমি নিয়ে ঈশ্বরের একটি নিয়ম ছিল, স্লেভারি নিয়ে তার একটি নিয়ম ছিল, এবং নিজ নিজ গোষ্ঠী তারা বিভিন্ন জায়গায় যেতে পারত, বিভিন্ন জায়গায় কাজ করতে পারত। কিন্তু 50তম বছরে যিহোশূয়া যেভাবে তাদেরকে জায়গা ডিস্ট্রিবিউট করে দিয়েছিল, তাদেরকে নিজ নিজ সেই জায়গায় তাদেরকে যেতে হবে। হ্যাঁ, যে বিন্যামিন বংশে, সে বিন্যামিন বংশের জন্য যে জায়গা, সেখানে তাকে ফিরে যেতে হবে নিজ নিজ আত্মীয় স্বজনের কাছে। যদি কেউ নিজের জায়গা বিক্রি করে থাকে, ছাড়াতে পারে নাই, অর্থ নাই, কিন্তু জোবেল বছরে এটি তার অটোমেটিক্যালি এটি তার হয়ে যাবে। এবং যদি কেউ স্লেভারি, যদি কেউ সে দাস্যকর্ম করতে থাকে এবং নিজেকে মুক্ত করতে না পারে, তবে জোবেল বছরে সে বলবে টাটা, আমি তোমার থেকে মুক্ত, এবং সে চলে যাবে। এই অংশ থেকে এই যে ইয়ার অফ জুবিলি, এখানে আমরা 4টি জিনিস আমরা দেখতে পাই, 4 R's। প্রথমে হচ্ছে দ্য রিলিজ, দ্বিতীয়ত হচ্ছে রিস্টোর, তৃতীয় যেটি সেটা হলো রিজয়েস, এবং চতুর্থ যেটি সেটি হলো রেস্ট। অর্থাৎ প্রথমে যে বিষয় যে রিলিজ হয়ে যাচ্ছে, সে জমি হোক অথবা তার স্লেভারি হোক, সে রিলিজ হচ্ছে, তার সে মুক্ত। তারপরে যেটি হচ্ছে রেস্টোর, সে তার অধিকারকে রেস্টোর করতে পারছে, এবং যখন সে অধিকার রেস্টোর হচ্ছে, নিজের জায়গা ফিরে পাচ্ছে, নিজের সে হিউম্যান রাইটস ফিরে পাচ্ছে, তাতে কি হবে, রিজয়েস, তার আনন্দ হয়। এবং তারপরে একটি বছর সে রেস্ট পাচ্ছে। এটি ঈশ্বর এটি করলেন মানুষের জন্য, যেন কেউ তার সেই মানবতাকে সে হস্তক্ষেপ না করে। আমরা যদি একটু চিন্তা করি, 3টি কোশ্চেন যদি আমরা করি, যে কারা এই যে সমস্ত ইসরায়েলাইট, এদের মধ্যে ধনী ছিল, দরিদ্র ছিল, এদের মধ্যে শিক্ষিত ছিল, অশিক্ষিত ছিল, এদের মধ্যে কানা ছিল, খোলা ছিল, নুলা ছিল, অনেক রকম ছিল। কেউ ছিল সমাজের উপরে, অধ্যক্ষ ছিল, কেউ ছিল যাজক। এদের মধ্যে কারা এই জুবিলির জন্য অপেক্ষা করতে পারত? নাম্বার 1। নাম্বার 2, যে কারা এই যে সারা দেশে এই যে সেই জুবিলির যে বাদ্য এটি বাজাতে হবে সবাইকে, কারা এই বাদ্য বাজানোর জন্য তার আগের থেকে প্রস্তুত থাকতো, এবং কারা এই জুবিলির বছরে সবচেয়ে আনন্দ পেত? যদি আমরা দেখি, যদি আমরা প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি, তাহলে যারা দরিদ্র তারাই। কারণ কি, যে তার সেই স্লেভারি থেকে সে মুক্ত হবে, সে জানে, সে তার যে জমি বিক্রি করে দিয়েছিল দারিদ্রতার কষাঘাতে, সেই তার জমি ফিরে পাবে, এবং সেই সবচেয়ে বেশি আনন্দ পাবে। কিন্তু নিরানন্দ তার, যার কাছ থেকে যে এতদিন নিজের টাকা দিয়ে জমি ক্রয় করে সে ভোগ দখল করছিল সেই সমাজের উচ্চ স্তরের লোকজন, অথবা যারা নিজের সেই সে দাসকে তিনি হারাচ্ছেন, তার বাড়ি থেকে সে বিদায় ঘন্টা বাজিয়ে তার নিজে চলে যাচ্ছে, আর কাজ করার কেউ নাই, সেই সমাজের উঁচু স্তরের যারা, তারা কিন্তু নিশ্চয়ই তারা খুশি হতো না, নিশ্চয়ই তারা এই জোবেল তারা ঘোষণা করতো না। এটি আমরা দেখতে পাই, এবং বেসিক্যালি তাই হয়েছে। আমরা যদি দেখি সেই আমরা যদি সেই সমুয়েল ভাববাদীর
পর্যন্ত আমরা দেখি যে এই অনুষ্ঠানগুলি পালন করা হয়েছে, তারপরে কিন্তু আর এগুলি হয়নি। একটি ক্রিটিক্যাল অবজারভেশন হলো এই যে মসি, যার কাছে ঈশ্বর এত কিছু তিনি দিলেন, এই নিয়ম তিনি দিলেন, মসির পক্ষে কিন্তু এই যোবেল পালন করা সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে এই যোবেল শুধুমাত্র কনান দেশে প্রবেশ করার পরে করা যাবে। কারণ ঈশ্বর কি বলছেন, তোমরা সেই দেশে প্রবেশ করিলে সদা প্রভুর উদ্দেশ্যে ভূমি বিশ্রাম ভোগ করবে। অর্থাৎ মসির পক্ষে 40 বছরে তার যোবেল পাওয়া সম্ভব হয়নি, কারণ 50 বছর পেতে হবে। পেলেও মসির পক্ষে সম্ভব ছিল না প্রান্তরে, কারণ কনান দেশে ঢুকে নাই। যিহোশূয়া তিনিও 30 থেকে 40 বছর, তার পক্ষেও যোবেল পাওয়া সম্ভব হয়নি। সম্ভবত যোবেল বা সে গোল্ডেন জুবিলি, এটি শুরু হয়েছিল আর্লি বিচারকর্তাদের সময়, কারণ তখন 50 বছর তারা পেয়েছিল। এবং আমরা যদি যাই যে কেন এবং কতদিন এটি পালন করা হয়েছিল, আমরা যদি দেখি দ্বিতীয় সেই বংশাবলী, সেখানে এই বিষয়টি খুব ভালো করে লেখা রয়েছে। দ্বিতীয় বংশাবলী তার 35 অধ্যায় 18 পদে এখানে যদি আমরা দেখি, সেখানে বলছে যে শমূয়েল ভাববাদীর সময় অবধি ইসরায়েলে এত দৃশ্য নিস্তার পর্ব পালিত হয় নাই। যোশীয় যাজকেরা, লেবীয়রা এবং সমস্ত জিহুদা ও ইসরায়েলের উপস্থিতিতে লোকেরা ও জেরুসালেম নিবাসীরা যদৃশ্য নিস্তার পর্ব পালন করিল, ইসরায়েলে কোন রাজা তদৃশ্য নিস্তার পর্ব পালন করেন নাই। এই নিস্তার পর্ব এটি পালন করছে। এবং আসলে এই যে সমাজের উঁচু স্তরের যারা ছিল, ফরিসি, সদ্দুকি এবং সে অধ্যক্ষ, তারা এটিকে চাপা দিয়ে গিয়েছিল। কারণ এটি যদি আসতো যে ভূমিকে, যার অনেক জমি ছিল, সে যদি ভূমিকে শস্য উৎপাদন না করে, তারা যদি মসির ব্যবস্থা নিয়ে দেখায়, তাহলে কি হবে? তারা হলো সে আইন কানুন মেনে চলা, সেই কঠিন সে দায়িত্ব তাদের ছিল। তারা বিভিন্ন জায়গায় এই বিভিন্ন আইন তারা নিয়ে দেখাতো। কিন্তু কিছু আইন, যে আইন তাকে ধরা যায়, যে আইনের ফাঁকে সে পড়ে যায়, সেগুলি সে চাপা দিত। আরেকটা কি, যোবেল বছর সম্পূর্ণরূপে তারা ভুলে গিয়েছিল। এবং এটি তারা কারা করেছিল? এটি করেছিল সমাজের উঁচু স্তরের লোকজন। একটি বিষয় তারা ভুলে নেই, সেটি হলো কি, প্রভু যীশু যখন তিনি বিশ্রামবারে কাউকে সুস্থ করছেন, অথবা তিনি বিশ্রামবারে শিষ্যদের নিয়ে হেঁটে যাচ্ছেন, বিশ্রামবারে তিনি শিষ্যদের নিয়ে তিনি সেই শীষ ছিঁড়ে খাচ্ছেন, তখন বলছে, তুমি কেমন যে তুমি বিশ্রামবার মানো না, তুমি কেমন যে বিশ্রামবারে তুমি মানুষকে সুস্থ করো। কিন্তু কখনো তারা বলে নাই যে কেমন তোমরা দেশের মানুষ, যে তোমরা সপ্তম বছরের জমিকে তোমরা বিশ্রাম দাও নাই। তোমরা কেমন ইসরায়েল যে তোমরা যোবেল পালন করো না। অধ্যক্ষরা কোনোদিন এই প্রশ্ন তোলেনি। প্রভু যীশু খ্রিস্ট খুব ভালো একটি কথা বলেছিলেন, সেটি হলো কি, ধন্য যাহারা আত্মাতে দীনহীন। আর তিনি কি বলেছেন যে সূচের ছিদ্র পথে উটের যাওয়া যত সহজ, ধনীর পক্ষে স্বর্গরাজ্যে যাওয়া তত সহজ নয়। কারণ তিনি দেখেছিলেন যে ওই সময় যারা ধনী, তারা সবচেয়ে বেশি দরিদ্রদেরকে নিগৃহীত করেছে, তারাই সবচেয়ে বেশি এই ব্যবস্থাকে তারা হাইড করেছে নিজেদের প্রয়োজনে। এবং জানেন, শমূয়েল থেকে, যদি স্কলাররা সেই কথাই বলেন যে শমূয়েল থেকে সেই যখন ব্যাবিলনের পতন হয়, সেই ব্যাবিলনীয়দের হাতে জেরুসালেমের পতন হয়, এখানে গুণে দেখা যায় 490 বছর। এবং 490-কে যদি আমরা সাব্বাতিকাল ইয়ার 7 দিয়ে ভাগ করি, তাহলে 70 বছর, 70টা বছর পাওয়া যাবে। এবং এই 70 বছর তারা এই জাতি ভূমিকে তারা দেয় নাই, বিশ্রাম দেয়নি। তার ফলে কি হয়েছে আমরা যদি দেখি, এখানে দ্বিতীয় বংশাবলী তার 36 অধ্যায় সেখানে 21 পদে বলছে, জিরমীয় দ্বারা কথিত সদাপ্রভুর বাক্য সফল করণার্থে যে পর্যন্ত দেশ আপনার বিশ্রামকাল সকল ভোগ না করিল। কত বছর? 70 বছর, এক্স্যাক্টলি 70 বছর ভোগ না করিল, সে পর্যন্ত এইরূপ হইল, 70 বছর পূর্ণ করণার্থে নিজ উচ্ছিন্ন দশার সমস্ত কাল দেশ বিশ্রাম ভোগ করিল। অর্থাৎ আমরা দেখলাম কি, শমূয়েল ভাববাদী থেকে সেই জেরুসালেমের পতন পর্যন্ত 490 বছর। এবং এটা গডস ক্যালেন্ডার, ঈশ্বরের ক্যালেন্ডার।
এবং এই 90 বছরে 70 বছর ছিল যখন এই জাতির উচিত ছিল ঈশ্বরের যে ল্যান্ড, ঈশ্বর বলছেন এই ল্যান্ড আমার, এটি বিক্রি হবে না সারা জীবনের জন্য, এই কারণ ভূমি আমার। এবং এই ঈশ্বর বলেছেন আমার ভূমি বিশ্রাম পাবে। 70 বছর তারা মিস করেছে, ভুল করেছে, ফলে 70 বছর বিশ্রাম ভোগ করলো। তারপরে 70 বছর পরে আমরা জানি সেই সাইরাস দ্য গ্রেট তিনি তাদেরকে মুক্ত করলেন। ঈশ্বরের টাইম লাইন কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখন যদি আমরা আমাদের নিউ টেস্টামেন্ট আমাদের জন্য এর কি গুরুত্ব রয়েছে, আর তার গুরুত্ব আমরা যদি দেখি যে লূক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 16 থেকে কয়েকটি পদ, এখানে প্রভু যীশু তিনি কি বলছেন 19 পর্যন্ত। আর তিনি যেখানে পালিত হইয়াছিলেন সেই নাসরতে উপস্থিত হইলেন এবং আপন রীতি অনুসারে বিশ্রামকারে সমাজগৃহে প্রবেশ করিলেন ও পাঠ করিতে দাঁড়াইলেন। তখন যিশায়া ভাববাদীর পুস্তক তাহার হস্তে সমর্পিত হইল। আর তিনি পুস্তকখানি খুলিয়া সেই স্থান পাইলেন যেখানে লেখা আছে, প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষু দান প্রচার করিবার জন্য, উপদ্রুতদিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য, প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য। এই প্রসন্নতার বৎসর এটি হলো আসলে জোবেল বা, এবং অনেকে মনে করা হয়, আমরা যদি এই অংশটা দেখি যিশায়া 61 অধ্যায় সেখান থেকে নেওয়া হয়েছে, এবং মনে করা হয় প্রভু যীশু তার যে মিনিস্ট্রি তিনি শুরু করলেন সেটি ছিল ঈশ্বরের ক্যালেন্ডার অনুযায়ী, হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী এটা ছিল একটি জোবেল বা সে জোবেল বৎসর। এবং এই জোবেল বৎসরে তিনি কেন আসলেন আমরা এখানে দেখতে পাই, যেন যারা দরিদ্র, যেন হত দরিদ্র, যারা এই ব্যবস্থা দিয়ে মানুষকে ধোঁকা দেয়নি, তাদের কাছে যেন তিনি প্রচার তিনি করতে পারেন এবং তাদেরকে তার যে মিনিস্ট্রি তার প্রধান লক্ষ্য ছিল রিলিজ করা, রেস্টোর করা মানুষের আত্মাকে, হারিয়ে যাওয়া আত্মাকে, এবং মানুষের মধ্যে যেন সে আনন্দ, পবিত্র আত্মার আনন্দ ফিরে আসে, এটি ছিল তার গুরুত্ব। এবং আমরা যদি শেষে দেখি যে একদম আমি শেষে চলে এসেছি, যে সেই যখন কোনো জমি বিক্রি করা হতো, এবং আজও সেই রীতি রয়ে গেছে সেই জিহুদীদের মধ্যে, যখন জমি বিক্রি করা হয় তারা সেই দলিলটা তারা বাঁধত, বেঁধে সেটিকে সিল মোহর করত, এবং যদি কেউ ফিরিয়ে নিত এটা খুলতে পারতো, নেক্সটে যিনি এটা আবার ক্রয় করে নেবেন তিনি খুলতে পারতেন, এবং তাছাড়া অন্য কেউ এটি খুলতে পারতেন। অর্থাৎ রিলিজ করার পরে যিনি পুনরায় সেই ক্রেতা তিনি শুধু সেটি খুলতে পারতেন, এবং সেটা একটি মাটি দিয়ে সিল মোহর করা হতো। এবং আমরা যদি দেখি প্রকাশিত বাক্যে সেখানে বলা হচ্ছে, যোহনকে দেখানো হয়েছে যে সেই জীবন পুস্তকের যে সিল মোহর করা এটি কে খুলতে পারে? এক শক্তিমান দূত মহারবে এই ঘোষণা করিতেছে, ওই পুস্তক খুলিবার ও তার মুদ্রা সকল খুলিবার যোগ্য কে? কিন্তু স্বর্গে কি পৃথিবীর নিচে সেই পুস্তক খুলিবার অথবা তার প্রতি দৃষ্টি করিতে কাহারও সাধ্য হইল না। তখন আমি বিস্তর রোদন করিতে লাগিলাম, কারণ সেই পুস্তক খুলিবার ও তাহার প্রতি দৃষ্টি করিবার যোগ্য কাহাকে পাওয়া গেল না। তাহাতে সেই প্রাচীন বর্গের মধ্যে একজন আমাকে কহিলেন, রোদন করিও না, দেখো যিনি জিহুদা বংশীয় সিংহ দাউদের মূল স্বরূপ, তিনি ওই পুস্তক ও উহার সপ্ত মুদ্রা খুলিবার জন্য বিজয়ী। ঈশ্বর আমাদেরকে সেই বোঝার সেই আমাদের ক্ষমতা দিন যে আমাদের নাম জীবন পুস্তকে লেখা রয়েছে। কারণ কি? সমস্ত ক্যালেন্ডার সেন্ট্রালাইজ হয়েছে প্রভু যীশু খ্রিস্টে, এবং আপনার আমার যে নাম সে জীবন পুস্তকে লেখা রয়েছে সেটি তিনি আমাদের ক্রয় করেছেন। তিনি হলেন সেই ক্রেতা যিনি আমাদেরকে ক্রয় করেছেন তার রক্ত দিয়ে, এবং সেই জন্যে তিনি আমাদের মুক্ত করতে পারেন, তিনি কিনে নিতে পারেন। সিলমোহর করা সে জীবন পুস্তক তিনি কিনে নিতে পারেন। আজকে আমাদের মণ্ডলীকে প্রস্তুত করার সময় যেন আমরা সে মুক্তি ঘোষণা করি। আজকে যখন বলা হয় যে সেই তুরিধ্বনি বাজানোর কথা, আসলে আমরা যেন সুসমাচার প্রচার করি, কেন? যেন মণ্ডলী প্রস্তুত হয় এবং শেষে যেন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি। আপনার আমার নাম যেন সে জীবন পুস্তকে লেখা থাকে, রক্তের বিনিময়ে তিনি আমাদেরকে কিনে নিয়েছেন
কেন? তার কাছে আমরা বহু মূল্য মুক্তার মতো। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আমি আবারও দুঃখিত যে আমাদের ইন্টারাপশন হওয়ার জন্য। ঈশ্বর প্রত্যেকে আশীর্বাদ করুন। আমেন।